শহরেই থাকতাম। একটা মেলাতে ওর সাথে দেখা, পুরো পরিবারই ওই মেলাতে আসে। ওর চোখগুলো অনেক মায়াবী। আমি ওর খোঁজ খবর নেওয়া শুরু করি যে কোথায় থাকে, কি করে, এইসব। ও তখন ইন্টার ফার্স্ট ইয়ারে ওইখানে একটা কলেজে স্টাডি করতো। আমিও পড়াশোনার মধ্যেই ছিলাম। গ্রামে যেতাম শুধু ওকে একটু দেখার জন্য। ওইখানে একটা ফ্রেন্ড ছিল, ওর বাইক ছিল, আমারও বাইক ছিল, দুজনে শুধু ঘুরঘুর করতাম। যে মানুষটার কলেজ ছুটির অপেক্ষায় থাকতাম। আমাকে অনেক ইগনোর করতো সে। শহরে কি মেয়ের অভাব আছে নাকি? তাও কেন জানি ওকে ভালো লাগতো। এটাই হয়তো ভালোবাসা। আর কত সহ্য করব। একদিন ওকে দাঁড় করিয়ে বলি যে তুমি কি জানো 48 কিলোমিটার পথ পাড়ি দিয়ে তোমার সাথে দেখা করতে আসি। সত্যি অনেক ভালোবাসি তোমাকে। ও বলে যে ভালোবাসি তো সবাই বলতে পারে, কয়দিন আমাকে আগলে রাখবা শুনি। আমি বলি যে সারাটা জীবন পর ওর নাম্বার নিই এবং আমরা রিলেশনে আসি। প্রিয় মানুষটার ফ্যামিলি মধ্যবিত্ত ছিল, এতে আমার কোনো সমস্যা নেই। তবে আমি জানতাম আমার পরিবার মানবে না। ও অনেক কেয়ার করতো আমার। একটা মেয়ে হিসেবে যতটুকু ভালোবাসার দরকার তার চেয়ে বেশি ভালোবাসতো আমায় সে। যে কাজগুলো পছন্দ করতো না ওইগুলো আমি বেশি করে করতাম। ওকে রাগিয়ে তুলতাম, আবার ওই রাগটা আমিই ভাঙাতাম। যে টাকাগুলো ওকে কলেজে যাওয়ার জন্য দিত ওইগুলো থেকে কিছু টাকা বাঁচিয়ে রাখতো আমার জন্য সে। আমি দেখা করতে আসলে হয়তো এদিক ওদিক ওকে বাইকে করে নিয়ে যেতাম। আর ঘোরাঘুরি শেষ হলে আমায় বলতো যে যাওয়ার সময় বাইকে তেল নিয়ে নিও। জোর করে পকেটে ঢুকিয়ে দিত আর বলতো যে বিয়ের পরে যেন সবকটা দিয়ে দিই হিসাব করে। আমরা দুই ভাই ছিলাম। বড় ভাইকে আব্বু দেশের বাইরে সেটেল করে দেয় আর আমাকে দেশের ব্যবসা বাণিজ্য দেখাশোনা করার জন্য রাখতো। 2019 সালের মার্চ মাসের 25 তারিখ আমার লাইফের সবচাইতে খারাপ একটা দিন। প্রিয় মানুষটার কল আসে, আমাকে ফুপিয়ে বলে যে জান আমাকে হঠাৎ করে দেখতে আসছে, ওদের নাকি আমাকে অনেক ভালো লাগছে, কিছু একটা করো প্লিজ। আমি বললাম কেন, তুমি আমার কথা ফ্যামিলিতে বলতে পারবে না? ও বলে যে ওর ফ্যামিলির মানুষ এসব রিলেশন পছন্দ করে না, আর যদি জানতে পারে তাহলে খুব তাড়াতাড়ি অন্য কারোর কাছে ওর বিয়ে দিয়ে দিবে। আমি তখন বলি যে আচ্ছা তুমি চিন্তা করো না, আমি কিছু একটা করতেছি। আমি আমার আব্বু আম্মুর কাছে ব্যাপারটা শেয়ার করি। আম্মু রাজি ছিল, বাট আব্বু বলে যে উনি রাজি নেই সম্পর্কে। আর আমি যদি আমার প্রিয় মানুষটাকে চয়েস করি তাহলে ফ্যামিলি ছাড়তে হবে এন্ড ওনাকে ওনার সবকিছু বুঝিয়ে দিয়ে ফ্যামিলি থেকে লিভ নিতে হবে। পরে আমি অনেকটা ডিপ্রেশনে চলে যাই। যে